বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এখন নতুন যারা হয়তো এনসিপি তে এসেছে বা গণপরিষদ, প্রত্যেকেই কিন্তু সমন্বয়কমূলক একটা সংগ্রাম ধরেছিল, যেটি ছিল একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্র লীগের বিরুদ্ধে এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে। সেখানে 2024 সালের 17 জুলাই বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে, কোনো জায়গায় আর ছাত্র রাজনীতি চলবে না, কোন ধরনের ছাত্র সংগঠন আর সেখানে কার্যকর থাকবে না। এই ঐক্যমত ভিত্তিতে তারা কিন্তু একটা আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল এবং তারা সফল হয়েছিল। কিন্তু বিগত 1 বছর পার হয়ে যাওয়ার পর যখন দৃশ্যপট পরিবর্তন আসে, যখন জনগণের ক্ষমতায়নে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখন কিন্তু বিএনপি এই প্রতিশ্রুতি থেকে একেবারে সরে গিয়েছে। জামাত ইসলাম যে সরে যায়নি তা না, তারাও গোপনে গোপনে তারাও কিন্তু এই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা উভয় দল কিন্তু কোনো প্রতিশ্রুতি আর ধরে রাখেনি। যখন তাদের সুবিধাজনক অবস্থায় চলে এসেছে রাজনীতিটা, তখন তারা কিন্তু হল কেন্দ্রিক কিন্তু কমিটি গঠন করে ফেলেছে। যদিও জামাত ইসলাম প্রকাশ্যে আসেনি, কিন্তু গোপনে তারাও কার্যক্রম চালাচ্ছে। সেক্ষেত্রে বিএনপি কিন্তু একেবারে প্রকাশ্যে যখন 7 জুলাই যখন তারা নতুন কমিটি গঠন করে দিল, তখন সেই কমিটি গঠন করার পরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তাল হয়ে ওঠে। তারা গতকাল যখন রাতের বেলায় তারা রোকে হল থেকে মেয়েরা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে এবং বিভিন্ন হল থেকে স্টুডেন্টরা কিন্তু বেরিয়ে আসে এবং তারা একটা পর্যায়ে মিছিল করতে করতে তারা ভিসির বাসা কার্যালয়ের সামনে তারা চলে যায়। এবং তাদের একটাই দাবি, যে প্রতিশ্রুতি ছিল 2024 সালের, যে আমরা কোনো ধরনের ছাত্র রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দিব না, এটা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং এটি থাকবে শিক্ষা বান্ধব একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই উপলক্ষে কিন্তু তারা এই মিছিলটা তুলেছিল। আবার সেই সংঘাত, আবার হত্যা, আবার একে অপরের মুখ দেখাতে কি বন্ধ, আবার হল নিয়ে বাণিজ্য করা, কাড়াকাড়ি করা, এগুলো তারা কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় আর ফিরিয়ে আনতে চায় না। সেই উপলক্ষে তারা উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের বাসায় যখন, বাসভবনে যখন তারা ঘেরাও করে, তখন সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ঠিক আছে, আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী থাকছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ছাত্র রাজনীতি হবে না এবং যারা এই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে। এই সময় তারা 6 দফা দাবি তুলে ধরে। তার মধ্যে হলো ছাত্রদল কেন কমিটির উপাচার্যকে জবাব দিতে হবে, 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকচাষ, বাম সহ হলে এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে এবং হল প্রভোস্টদের ব্যর্থতা দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় হল, একাডেমিক এরিয়ার রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। এখানে তারা কিন্তু এই দাবিগুলো, 6টি দাবি জানিয়েছে। এদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা, তিনি কিন্তু তার ফেসবুক পেজে একটি কিন্তু পোস্ট করেছিলেন। সেখানে কিন্তু তিনি বাম দলের রাজনীতি করার ব্যাপারে তিনি বৈধতা দিচ্ছেন, কিন্তু আর বাকি দল যারা আছে, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপি অথবা অন্য অঙ্গ সংগঠন যারা আছে, তাদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তিনি বলা হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনোভাবে এটা কিন্তু আর বরদাস্ত করা হবে না এবং কঠোর হুমকি তিনি দিয়েছেন। বিএনপি এই উমামা ফাতিমার কণ্ঠ শুনে তারা একেবারে হতবাক হয়ে গিয়েছে। তারা, আমার ধারণা, তারা ভয় পেয়ে গিয়েছে। কারণ এই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু ফেভারে কিন্তু সকল ছাত্ররাই কিন্তু রয়েছে। যদিও যখন আন্দোলন চলছিল, যখন শেখ হাসিনার পতনের সময়, সে সময় কিন্তু প্রায় একবারে আওয়ামী লীগ ছাড়া প্রায় সকল দলই কিন্তু একত্রিত হয়েছিল। এর পরবর্তী যখন আন্দোলনের সফলতা চলে আসে, তখন কিন্তু যে যার সংগঠনের সাথে কিন্তু তারা জড়িয়ে যায়। আমরাও চাই যে শিক্ষা পরিবেশ এগুলো সুন্দরভাবে রাজনীতি মুক্ত থাকুক এবং সেখানে শিক্ষার পরিবেশ বজায় থাকুক, স্টুডেন্টরা যাতে সেখানে সুস্থ মানসিকতার সহিত নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তাদের অভিভাবক যারা রয়েছেন তারাও যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের ছেলে মেয়েরা একটা শিক্ষা বান্ধব অরাজনৈতিক প্রতিষ্ঠানে লেখাপড়া করছে এবং নিশ্চিন্তে তারা থাকতে পারেন, সেটাও কিন্তু আমরা প্রত্যাশা করি। তবে রাজনীতির মাঠে যেভাবে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, বলতে পারছি না সামনের দিনগুলোতে, বিশেষ করে আজকে বা কালকে, বিএনপি এই তাদের কমিটি বিলুপ্ত করবে কিনা, তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে কিনা। আর উপাচার্য যে ভিসি, তিনি যে ঘোষণা দিয়েছেন যে ছাত্র রাজনীতি কোনোভাবে এখানে অ্যালাউ করা হবে না এবং নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হলো, সেটাও কতটা কার্যকর হবে সেটাও কিন্তু সামনের দিনগুলোতে দেখার বিষয়।